করবেন। আমরা আসলে জাতীয়তাবাদী দলের হলে জন্ম হয়েছিল তখনই, যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার পরে যখন এই জনগণের মাঝে যখন অত্যাচার, জুলুম, নির্যাতন হচ্ছিল, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধুর মাধ্যমে, তার সন্তানের মাধ্যমে যখন এখানে জন্ম, আমাদের এখানে যখন সন্ত্রাসী কার্যকলাপ হতো, আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী ছিল, তখনই এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম হয়েছিল। এবং তখন বঙ্গবন্ধুর কি হয়েছিল? বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছিল। মনে রাখতে হবে, এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে যারা খেলা খেলেছে, যারা আঘাত করেছে এবং যারা এই জিয়া ফ্যামিলির উপরে টর্চারিং করছে, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তারপরে যখন আপনি আমাদের জাতীয় পার্টি যখন এই জিয়া ফ্যামিলির উপরে যখন অত্যাচার করেছে, সেই জিয়া ফ্যামিলির মানে তখন জিয়া ফ্যামিলির, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তখন এই হাতে এই ছিল, এবং তখন কিন্তু এই এরশাদের কিন্তু পতন হয়েছে। মনে রাখতে হবে, তারপরে কিন্তু আমাদের এই জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে কে? স্বৈরাচার শেখ হাসিনা। এই হাসিনারও কিন্তু আপনারা সবাই পতন দেখেছেন, কি দেখেন নাই ভাই? এখন যে শিশু একটি দল আসছে, আমি একটুখানি কথা বলি। আমার মনে আছে এরশাদ পতনের সময় এই আমান ভাই, খায়রুল কবির খোকন ভাই, বিশাল ছাত্র একটা ঐক্যজোট বলে আপনার এখানে এরশাদকে পতন ঘটিয়েছিল। তখন কি এই আমান ভাই কি চেয়ারে বসতে চেয়েছিল, ক্ষমতার চেয়ারে? তাহলে আজকের এই শিশু দল আপনার এখন চেয়ারে থাকতে চায়, ক্ষমতায় থাকতে চায়, দুই হাতে টাকা কামাতে চায়। তাহলে এদেরও পতন হবে ইনশাল্লাহ। আপনারা যদি ঐক্যজোট থাকেন, ইনশাল্লাহ দেখবেন শিশু দলের পতন হবে। যাই হোক, আমরা এখানে জড়ো হয়েছি যার নির্দেশে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের এই ঢাকা 17 আসনের যে আমাদেরকে সবসময় আমাদের সহযোগিতা করেছেন, দীর্ঘদিন ধরে আমাদেরকে দেখাশোনা করেছেন, আমি পরিশেষে তাকে ধন্যবাদ জানাই। আপনি একটা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য বিভিন্ন সময় আপনি সুন্দর আমাদের পথযাত্রা করেন, আমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। আমি আবার এই জামান ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে দেশে, বাংলাদেশে। আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান, যদি তার প্রতি কোনো ষড়যন্ত্র হয়, ঠিক সেইভাবেই আমরা প্রতিহত করব এবং তাদের ধ্বংস হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাইকে এ পর্যায়ে সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন